আইয়ামাসসা জিলদি জিলদাকা। ওগো আল্লাহর হাবিব, আমি তো চেয়েছিলাম আপনার শরীর মুবারকের মধ্যে আমার ঠোঁট মুবারক লাগাবো। এই মুবারক দেহের মধ্যে যেই শরীর লাগবে, যেই বস্তু লাগবে, আল্লাহ তো ওয়াদা করেছেন সেই বস্তুকে, সেই শরীরকে, সেই অঙ্গকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবেন না। হাবিব গো আমার, ওগো আমার রাসূল, আজকে সুযোগটা আমি গ্রহণ করেছি। বেয়াদবি মাফ করবেন, হয়তো আমার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল, আমার কথার ধরনটা তো হয়তো একটু ভিন্ন ছিল গো রাসূল, খোদার কসম, কিন্তু আমার উদ্দেশ্যটা মোটেও খারাপ ছিল না। রাসূল গো, আমি আপনার কাছ থেকে এই ফজিলতটা অর্জনের জন্যে আজকের সুযোগটা কাজে লাগিয়ে আপনার দেহের সাথে আমার ঠোঁটটাকে লাগিয়েছি। আমি বিশ্বাস করি কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমি আসওয়াদকে জাহান্নামের আগুনে পুরাবেন না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি ভালোবাসতেন, নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছেন, জানের মায়া ছেড়ে দিয়েছেন, যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে নিজের সবটুকু দিয়ে যুদ্ধ করেছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সিরাতে ইবনু হিশামের প্রথম খণ্ডের 626 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল বিদায়ার 3য় খণ্ডের 271 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে সারিবদ্ধ করেছিলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক সেই সময় তার হাতে একটি তীর ছিল। যখন তিনি দেখলেন যে তীরটা তার হাতের মধ্যে, তিনি একটু সামনের মধ্যে আগালেন। সামনের মধ্যে আগানোর পরে তিনি দেখলেন হযরতে সাওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিবদ্ধ লাইনের থেকে একটু সামনে চলে গেছেন। রাসূল বললেন, ইস্তাউই ইয়া সাওয়াদ, ও সাওয়াদ, তুমি লাইন থেকে সামনে কেন গিয়েছো, একটু পিছে যাও। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখন রাসূল সাওয়াদকে বলেছেন, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউজাতানি, ও আল্লাহর হাবিব, আপনি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরাম কত বুদ্ধিশীল ছিলেন, কত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তারা রাসূলের কাছ থেকে শুধু কিভাবে ফায়দা হাসিল করা যায় সেই সুযোগ খুঁজতেন, কিভাবে রাসূলের কাছ থেকে জান্নাতটা লুবে নেওয়া যায় সেই সুযোগে থাকতেন। আল্লাহর রাসূলের সাহাবী এই সুযোগটা গ্রহণ করলেন, বললেন, রাসূল, আপনি তোমাকে কষ্ট দিয়েছেন। ওগো আল্লাহর হাবিব, ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, আল্লাহ তো আপনাকে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, আপনি আমাকে কষ্ট দিলেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমি এই কষ্ট ছাড়বো না। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আপনার হাবিব আমাকে কষ্ট দিয়েছেন। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, ফাকিদিনি, আমাকে আদেশ দেন, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম খেপে গেলেন, কত বড় কথা, রাসূল নাকি তাকে কষ্ট দিয়েছেন, আবার বলে রাসূলের কাছ থেকে প্রতিশোধ নেবে। কিন্তু সাহাবী কত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সত্যের জন্য পাঠিয়েছেন, ইনসাফের জন্য পাঠিয়েছেন, আপনি আমাকে প্রতিশোধ নিতে দেন, অন্যথায় আমি এটা মাফ করব না। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বললেন, সাহাবী আসো, ইস্তাকিদ, ও আমার সাহাবী, নাও আমার কাছ থেকে প্রতিশোধ নাও, বদলা নিয়ে নাও। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, বদলা নিতে যাবেন। সাহাবায়ে কেরাম খেপে গেলেন, কত বড় সাহস, সে নাকি বদলা নিবে। আশ্চর্যজনক ঘটনা, অবাক হয়ে যাবেন। আল্লাহর রাসূলের সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে গেলেন। তিনি বললেন, হাদারা মা তারাব ফাআরাদতু আন ইয়াকুন আখিরুল আহদি বিকা। দৌড়াতে দৌড়াতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে কুলাকুলি করলেন, মুআনাকা করলেন। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আপনি যখন আমাকে কষ্ট দিয়েছেন, পেটের মধ্যে দিয়েছেন, রাসূল, তখন আমার শরীরের মধ্যে কাপড় ছিল না, আমি প্রতিশোধ নেব, আপনার পেট থেকে কাপড় মুবারক সরান, আমি আপনার পেটের মধ্যে প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন পেটের উপর থেকে কাপড় সরিয়েছেন, দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবেন। ওই সাহাবী দৌড়ে গিয়ে যখন রাসূলকে ধরেছিলেন, কুলাকুলির পরেই তার ওই ঠোঁট দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পেটের মধ্যে চুম্বন করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, কি হয়েছে তোমার? হাদারা মা তারা। সাহাবী বললেন, রাসূল, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন কি হয়েছে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। আল্লাহু আকবার। রাসূল, যা হওয়ার তা তো হয়ে গিয়েছেন, আর কি দেখবেন গো রাসূল?
ফারাদতু আন ইয়াকুনা আখরুল আহদি বিকা, ও আল্লাহর হাবিব আমি তো চেয়েছিলাম, এমন একটা সুযোগের অপেক্ষায় তো ছিলাম, আইয়ামাসসা জিলদি জিলদাকা, ও আল্লাহর হাবিব আমি তো চেয়েছিলাম আপনার শরীর মুবারকের মধ্যে আমার ঠোঁট মুবারক লাগাবো। এই মুবারক দেহের মধ্যে যেই শরীর লাগবে, যেই বস্তু লাগবে, আল্লাহ তো ওয়াদা করেছেন সেই বস্তুকে, সেই শরীরকে, সেই অঙ্গকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবেন না। হাবিব গো আমার, ও গো আমার রাসূল, আজকে সুযোগটা আমি গ্রহণ করেছি, বেয়াদবি মাফ করবেন, হয়তো আমার পদ্ধতিটা একটু ভিন্ন ছিল, আমার কথার ধরনটা তো হয়তো একটু ভিন্ন ছিল গো রাসূল, খোদার কসম, কিন্তু আমার উদ্দেশ্যটা মোটেও খারাপ ছিল না। রাসূল গো, আমি আপনার কাছ থেকে এই ফজিলতটা অর্জনের জন্য আজকের সুযোগটা কাজে লাগিয়ে আপনার দেহের সাথে আমার ঠোঁটটাকে লাগিয়েছি। আমি বিশ্বাস করি কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমি আসওয়াদকে জাহান্নামের আগুনে পুরাবেন না। সুবহানাল্লাহ। তাবাকাতুল কুবরার মধ্যে এসেছে, ইবনে সাআদ এনেছেন, এবং উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, আসমা ও রিজালের একটি কিতাব, তার দ্বিতীয় খণ্ডের 332 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইবনু হাজার আসকালানিও তিনি ইসাবার মধ্যে এই বর্ণনাটা এনেছেন। তিনি বলেছেন, আসওয়াদ বিন গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দেখেন সাহাবী কত বুদ্ধিমান ছিলেন, বুদ্ধিটা কাজে লাগিয়েছেন যুদ্ধের শুরুতে, যখন রাসূল সারিবদ্ধ করছিলেন যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে বদর যুদ্ধে ওই সাহাবী কিছুক্ষণ পরেই শত্রুদের তরবারের আঘাতে শাহাদত বরণ করেছেন। সুবহানাল্লাহ, কত বুদ্ধিমান সাহাবী! মৃত্যুবরণ করার, শাহাদত লাভ করার একটু আগেই রাসূলের কাছ থেকে মর্যাদা হাসিল করলেন। ওই সাহাবী জান্নাতের মধ্যে যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের সুঘ্রাণ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন।